السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে আজকের এই ইসলাহুল বায়ানে আসার এবং বসার কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সমত উপস্থিতি, আজকে আপনার সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো একজন সফল ও আদর্শ ছাত্রের কর্তব্য। উক্ত আলোচনা সামনে রেখে আপনার সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সমত উপস্থিতি, আমাদেরকে একজন সফল ও আদর্শ ছাত্র হতে চাইলে আমাদের কিছু উপদেশ মেনে চলতে হবে। যেমন 1 নম্বর, লক্ষ্য স্থির করা। আমাদের লক্ষ্য স্থির করতে হবে কি উদ্দেশ্যে আমরা পড়ালেখা করব। যদি কোনো শিক্ষার্থী পড়ার জীবনে অর্থের চিন্তা করে এবং ছোট্ট একটি চাকরি পেলে তার পড়াশোনা ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তার পক্ষে কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। অর্থের চিন্তাভাবনা ও টাকা পয়সা পড়াশোনার ইমেজকে নষ্ট করে দেয়, এমনকি পড়াশোনা ও স্মরণশক্তির মারাত্মক ক্ষতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন শিক্ষা গ্রহণ করে যার দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, কিন্তু যে পার্থিব কোনো সম্পদ লাভের আশায় জ্ঞান অর্জন করে, তাহলে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। 2 নম্বর, পড়াশোনায় মনোযোগী হতে হবে। অধ্যয়নের সময় আমাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে হবে, একাগ্রচিত্তে অধ্যয়ন করতে হবে, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পড়তে ও শুনতে হবে। নচেত পড়ার সময় পড়াটা মুখস্থ হবে না এবং তাতে কোনো লাভও হবে না। একদিকে আমি টেবিলের সামনে বসে বই পড়ছি আর অন্যদিকে মনে মনে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করছি, এই পড়াশোনা আমার কোনো কাজে আসবে না এবং তা কোনো লাভও হবে না। পড়াশোনায় মনোযোগ সৃষ্টির উপায়। 1 নম্বর, পড়াশোনা মনোযোগী হতে হলে অবশ্যই আমাদেরকে মনকে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রাখতে হবে। 2 নম্বর, পড়াশোনা আগ্রহ সৃষ্টি করতে হবে, তার গুরুত্ব অনুধাবন করে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর, সহশিক্ষার্থীর সাথে পাঠ আলোচনা করা। শিক্ষক ক্লাসে যে পড়াটি দিবেন সেই পড়াটি সহশিক্ষার্থীদের সাথে তাকরার করতে হবে, অর্থাৎ পাঠ আলোচনা করতে হবে, যা করলে অনেক উপকারিতা রয়েছে। 4 নম্বর হচ্ছে পাঠ মুখস্থ করা। শিক্ষক ক্লাসে যে পড়াটি দিবেন সে পড়াটি সুন্দরভাবে মুখস্থ করতে হবে। অনেকে ধারণা করে যে বোঝে না পড়লে পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয় না, তবে কথা সত্য, তবে সব ক্ষেত্রে নয়। যেমন হাফেজরা কোরআন না বুঝে মুখস্থ করে। 5 নম্বর হচ্ছে যা পড়ব বুঝে পড়ব। বুঝতে না পারলে শিক্ষক অথবা সহশিক্ষার্থীদের কাছ থেকে জিজ্ঞাসা করে বুঝে নিতে হবে। শিক্ষার্থীদের কাছে বুঝতে গেলে ছোট হয়ে যাব, এই মন মানসিকতা চলা যাবে না, এই চিন্তা মনে আনা যাবে না। 6 নম্বর হচ্ছে সময়কে কাজে লাগানো। প্রত্যেকটি ছাত্রের উচিত প্রত্যেকটি সেকেন্ড, সময়, ঘন্টা পড়ালেখার মাধ্যমে কাটিয়ে দেওয়া। 7 নম্বর হচ্ছে নিয়মিত মাদ্রাসায় ও ক্লাসে উপস্থিত থাকা। 8 নম্বর হচ্ছে ক্লাসের বই পড়ার সাথে সাথে ইসলামিক বই, শিক্ষণীয় বই পড়া। এই জন্য কিছু আউট নলেজ আমাদের রাখতে হবে। বেশি বেশি করে বেসিক পড়াগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। 9 নম্বর হচ্ছে শিক্ষকদের সম্মান করা, তাদের শ্রদ্ধা, তাদের সাথে ভালো আচরণ করা। 10 নম্বর হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। আমি একটা হাদিস মুখস্থ করেছি, হাদিসে কি বলেছে এই কথাগুলোর উপর আমাকে আমল করতে হবে। 11 নম্বর হচ্ছে আমল খাঁটি করা। 12 নম্বর হচ্ছে সমত উপস্থিতি, উক্ত আলোচনা থেকে আমরা যে উপদেশগুলো পেয়েছি তা আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে লক্ষ্য স্থির করতে হবে। 2 নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। 3 নম্বর হচ্ছে সহশিক্ষার্থীদের সাথে তাকরার করতে হবে। 4 নম্বর হচ্ছে পাঠ মুখস্থ করতে হবে। 5 নম্বর হচ্ছে যা পড়ব বুঝে পড়ব। 6 নম্বর হচ্ছে সময়কে কাজে লাগাতে হবে। 7 নম্বর হচ্ছে নিয়মিত মাদ্রাসা ও ক্লাসে উপস্থিত থাকতে হবে। 8 নম্বর হচ্ছে ক্লাসের বই পড়ার সাথে সাথে আউট নলেজগুলো রাখতে হবে। আল্লাহ তাআলা আলোচনা থেকে যে বিষয়গুলো বুঝেছি সেগুলো আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।